নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ সহতা শ্রী সখাশ্চ জয় জয়তায় গৌর জয়। আমার আরাধনার অপার করুণায় পতিত উদ্ধারণ গৌরহরের কৃপায় আজ এই বৃন্দাবনে ভক্ত সান্নিধ্যে আসতে পেরে আমি নিজেকে নিজে অতি গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। গৌরাঙ্গী গৌরাঙ্গী ভালোবাসে গৌরাঙ্গী তোমার গোলাম আমার ভালোবাসে তাই সঙ্গ করতে পারি বলি এক জন্মে নয় জন্মে জন্মে বলি এক জন্মে নয় জন্মে জন্মে তারি সঙ্গ করতে পারি। জয় জয় গৌর ভক্তগণের জয়। এই যে ভক্তাধীন ভগবান, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন। ভক্ত সেও আমরা গীতায় দেখতে পাই অনন্যশ্চিন্তন তোমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তং জীবক্ষণম। অনন্য চিন্তে যে আমার ভজনা করে আমি তার সমস্ত কিছু ভার বহন করি। অনন্য চিন্তে মানে যে আমাকে ছাড়া আন জানে না, আন বলে না, আন ভাবে না, আমি বই যার কোনো গতি নেই। কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে অহর্নিশি যে কৃষ্ণ চিন্তা করে, চলতে ফিরতে বসতে শুতে খাইতে যে কৃষ্ণ কৃষ্ণময় হয়ে থাকে। এই হেন ভক্তের সুলভ, এই হেন ভক্তাধীন ভগবান এই পৃথিবীতে এসে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা চাওয়া, অন্তরে অন্তঃস্থলে সবারই একটা চাওয়া। কি চাওয়া? না আমি যেন সুখী থাকি, আমি যেন সুখী হই, যেন সুখ পাই, সুখী যেন হতে পারি, এটাই আমাদের প্রত্যেকের চাওয়া, অন্তরে অন্তঃস্থলের কামনা চাওয়া। কিন্তু সুখ পেতে চাই, সুখের আশা করি, কিন্তু সুখ কি পাই? যদিও বা পাই সেটা কোনো সময়ের জন্য। সুখ পেতে চাই, সুখ আমাদের ধরা দেয় না। দুঃখ পেতে চাই না, কিন্তু দুঃখ আমাদের পিছু ছাড়ে না। তো দুঃখের কারণটা কি? কৃষ্ণ ভুলিয়ে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বিস্মৃতি, ভগবানকে ভুলে থাকার কারণেই দুঃখ। তো আমরা যে সুখ পেতে চাই, এই সুখটা আমি কি করে পাবো? তাই সুখ আমরা প্রত্যেকেই কামনা করি, হৃদয়ের প্রত্যেকেই কামনা আমরা যেন সুখ পাই, আমরা যেন দুঃখ না পাই, যেন সুখ পাই, আনন্দ যেন পাই। কিন্তু কি করলে সুখ পাবো, কি করলে আনন্দ পাবো? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের ততস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। তো দাস হলে
দাসের কি কাজ? প্রভুর সেবা করা। সন্তান হলে সন্তানের কাজ পিতার সেবা করা, আর দাস হলে দাসের কাজ প্রভুর সেবা করা। তো তার দিকে যদি না যাই, কৃষ্ণ সেবা বিমুখ হয়ে আমি যদি অন্য পথে চলি, তারা আমাকে দুঃখ কি ছাড়বে? তো যে আনন্দ পেতে চাই, আমি যে সুখী হতে চাই, প্রত্যেকটা জীবই আমরা সুখী হতে চাই, কিন্তু আমরা কি ভাবি যে সুখী হতে গেলে কি করতে হবে? না, আমাদের সুখী হতে গেলে ভালো ঘর বাড়ি অর্থ করি টাকা পয়সা যদি হয়, বা আমি যদি আমার প্রিয় সঙ্গী পেয়ে যাই, আমার মনের মতো একজন সঙ্গী পেলাম, তবে মনে হয় আমি অনেক সুখী। কিন্তু না, এটা তো ক্ষণিকের সুখ। এই সুখ ক্ষণিকের, ক্ষণ সময়ের সুখ। ততক্ষণেই সেই সুখ সুখ না, বরং দুঃখ ডেকে আনে, চরম দুঃখ ডেকে আনে। তাহলে সুখ কোথায়? আবার বলা হয়েছে যে সুখ সুখ হলো দেহের আরেকটা জিনিস, মনের চাই হলো শান্তি। সুখ শান্তির ঊর্ধ্বে যে আছে আনন্দ। আনন্দ পেতে হবে। তো আনন্দ যদি পেতে চাই, ওই ইহজগতে আমরা যেটা করে, সাময়িক যেটা করে মনে হচ্ছে এটাতে আনন্দ, ঘর বাড়ি করে টাকা পয়সা খেয়ে, ভালো খেয়ে, ভালো পড়ে, ভালো আবাস নিয়ে, বা ভালো একজন প্রিয় মন মতো একজন সঙ্গী পেলাম, তাকে নিয়ে আনন্দ, এই আনন্দ ক্ষণিকের। আমার আনন্দ যদি পেতে হয়, তবে পূর্ণানন্দের খোঁজ করতে হবে। আনন্দের উৎসটা কোথায়? আমি যদি সত্যিকারের আনন্দ পেতে চাই, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে আমার আনন্দের উৎস কোথায় আছে, কেন্দ্রবিন্দু কোথায়, আনন্দের উৎস কোথায়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, সচ্চিৎ আনন্দময়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণের কারণ। সচ্চিদানন্দ আনন্দ স্বরূপ কৃষ্ণ। তো আমাকে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। কৃষ্ণকে আমার, কৃষ্ণের মূল কেন্দ্রবিন্দু করে তুলতে হবে, যে কৃষ্ণকে ঘিরে আমার সব করতে হবে। আমার আনন্দের উৎস কোথায়? না, আমার আনন্দের উৎস হলো কৃষ্ণ। তার সাথে সম্পর্ক যুক্ত না হয়ে যদি আমরা আনন্দ পেতে চাই, সেই আনন্দ আমাকে আনন্দ দিতে পারে না, সেই আনন্দ আমাকে পরিণামে দুঃখই ডেকে আনবে। একমাত্র আনন্দ যদি পেতে চাই, তাহলে কৃষ্ণের সাথে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। শরীরং সর্বভূতানাং গাত্তা মাং ইচ্ছতি। অর্থাৎ একমাত্র কৃষ্ণকে কি করতে হবে? কৃষ্ণকে আমার পরম শরীর, পরম বন্ধু, পরম হিতাকাঙ্ক্ষী, পরম আপনজন, সন্তান, কিছু একটা সম্পর্ক স্থাপন করে কৃষ্ণের সঙ্গে আমাকে সেইভাবে তার সঙ্গে ভাবধারায় তার কাছে যাওয়া, তার সঙ্গে ভাব আদান প্রদান করার চেষ্টা করতে হবে। মাছেরা যেমন সুখ অনুভব করে জলে, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি প্রতিটা জীব তথা মানুষ কৃষ্ণকে ছাড়া, ভগবানকে ছাড়া, ঈশ্বরকে ছাড়া কিছুতেই বাঁচতে পারে না, বাঁচা সম্ভব নয়। তো আমাকে কৃষ্ণকে ছাড়া যখন আমি বাঁচতে পারবো না, আমার বাঁচার পথ নেই, তো কৃষ্ণকে আমার মূল কেন্দ্র করে নিতে হবে। সবকিছু মূল যিনি, সবকিছু আনন্দের উৎস যিনি, তার অন্বেষণ করতে হবে, এবং অন্বেষণ করে তাকে ধরে তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। তো কি করে আমি আনন্দের উৎস কৃষ্ণ জানলাম, তবে কি করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করব? ওই সেবার মধ্যে দিয়ে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। সেবা মানে সুখ বিধান করা। ভগবান কি চান, কি করলে ভগবান সুখ লাভ করবেন? তিনি তো বলেই দিয়েছেন, আমাকে ভালোবাসো আর আমার জনকে ভালোবাসো। তো তাকে ভালোবাসতে গেলে কি করতে হবে?
যেভাবে আমাদের পথ দেখিয়েছেন কৃষ্ণ সেবা করার জন্য, ওই কৃষ্ণ সেবার পথে আমাকে এগিয়ে যেতে হবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যুগং যেন মম পদং দিতে। সতত আমার সঙ্গে যুক্ত থাকো। কিভাবে? তেষাং সতত যুক্তানাং, সতত আমার সঙ্গে যুক্ত থাকো। এই সাধু সঙ্গ করলে ভগবানের সঙ্গ হয়, গ্রন্থ সঙ্গ করলে তার সঙ্গ হয়, গুরু সঙ্গ করলে তারই সঙ্গ হয়। ভগবানের শ্রীচরণ পাদ বদলে পূরণ তুলসী দিচ্ছি, ধূপ ধুনো দিচ্ছি, তার কথা বসে ভাবছি, তার সঙ্গেই হচ্ছে। তাহলে ভাগবত কথার মধ্যে দিয়ে তার সঙ্গ হয়, ভক্ত সঙ্গের মধ্যে তার সঙ্গ হয়। তাহলে তেষাং সতত যুক্তানাং, সতত আমার সঙ্গে যুক্ত থাকো। ভজতাং প্রীতিপূর্বকং, ভজন করো প্রীতির সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত। সন্তানকে যেমনি করে ভালোবাসো, স্বামীকে যেমনি ভালোবাসো, স্ত্রীকে যেমনি ভালোবাসো, তেমনি ভাবে ওই প্রীতির সহিত। আমি ভগবানকে লাড্ডু গন্ডা মিঠাই দিলাম, ভগবানের পূজা হয়ে গেল, তার সেবা হয়ে গেল না। আমি দিলাম আর আমি বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, মনটা আমার পড়ে আছে অন্যত্র। সেটা কি পূজা হলো, সেবা হলো? তাই বলছি মনটাকে আগে ভগবানের কাছে দিতে হবে। তাই ভগবান শুধু কি বলেছেন, তুমি কিছু নয়, তুমি তোমার মনটাকে আমাকে দাও। মনটাকে কি হয় বলছে, তোমার মনটাকে দাও মন মোহনের কাছে, আর শরীরটাকে রাখো সংসারে। শরীরটাকে তুমি সংসারে রাখো আর মনটাকে দাও মন মোহনের কাছে। দিয়ে কি করো, হাতে করো গৃহ কর্ম, তুমি মুখে বলো হরি। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু তরি, হরি। অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু তরি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু তরি। তো মুখটা তো বন্ধ রাখার প্রয়োজন নেই, কামনা করছো আর ওই নাম করে যাচ্ছ। দেখা গেল আমার মুখটা দিয়ে ওই নাম করতে পারছি না, কেন? এই মুখে অনবরত কথা, নানান কথা বলেছে সারাদিন সারা রাত, কত জনের সাথে কত কথাই না বলি না, কিন্তু তার কথাকে কতক্ষণ বলতে পারি? তাই সাধু সাবধান, সাধু সঙ্গে গুরু সঙ্গে বসে ভগবানের কথা বলাই হলো। কেননা এই মুখে তো প্রতিনিয়ত নানান কথা, অন্য কথাই বলে চলে, তাই না? বলছে 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করার পরে এই দুর্লভ, অতীব সুদূর্লভ মনুষ্য জীবন পেলাম। এই মনুষ্য জীবন পেয়ে কি করলাম? এই মনুষ্য জীবন পেয়ে যদি আমি হরি ভজন নাই করতে পারলাম, কৃষ্ণ ভজন নাই করতে পারলাম, ভগবানের উপাসনা নাই করতে পারলাম, তবে কি হবে? ওই আমার জীবন সার্থক হবে? চরমে ঠেকিব লাজে। তা আমি যদি হরি ভজন নাই করতে পারি, আমি যদি কৃষ্ণ ভজন নাই করতে পারি, তবে কি হবে? মানুষের আকার হইলে কি হয়, নইলে বদলে কেন বলো না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। নইলে বদলে কেন বলো না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ওরে পাখিরে যে নাম লাইলে লাই, সুখ সারিয়া বিপদ। তুই যে তাহাতে আলস্য করো, হয় কেমন মত। মনে কি লাগিয়াই হবে, মনে কি লাগিয়াই হবে। হরি এমন জনমনার হরি না ভজিলে, সে তুই মানুষ কবি। হরি এমন জনমে হরি না ভজিলে, সে তুই
এলাম, যদি হরি ভজন নাই করতে পারলাম তবে আমার জীবন, আমার আসা যাওয়াই সার হবে গো, আমার আসা আর যাওয়াই সার। কেমন আমি আমার এই মনুষ্য জীবনের কোনো সার্থক হলো, দুর্লভ মনুষ্য জন্ম যে পেলাম, এই মনুষ্য জন্ম আমার হেলায় ফেলায় কাটিয়ে দিলাম। বিভিন্ন পশু পক্ষী, বিভিন্ন জীব যেমনি ভাবে প্রতিনিয়ত খায় ঘুমায়, তার প্রকৃতির সঙ্গ করে সন্তানাদি বংশ বিস্তার করে পৃথিবীতে রেখে এক সময় এই পৃথিবী থেকে বিদায় নেয়। তো আমিও যদি এমনি ভাবে খাওয়ার পিছনে, সুখের পিছনে, আরামে থাকার পিছনে ছুটাছুটি করি, এই নিয়ে ব্যস্ত থাকি, আর করার পরে আমিও তেমনি ভাবে প্রকৃতির সঙ্গ করে কি করছি, আমার সন্তানাদি বংশ বিস্তার করে রেখে আমিও ওদের মতো একদিন মৃত্যুর কোলে ঢুলে পড়লাম। তাতে কি লাভ হলো? তো ওই পশু, ওই পাখি আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না, পার্থক্য রইল না। মানুষ যখন হয়ে এলাম তখন তার চেতনা আছে, চৈতন্য আছে, তার একটা স্বতন্ত্র শক্তি আছে হরি ভজন করার জন্য, কৃষ্ণ ভজন করার জন্য। মানুষের একটা মানুষ, মন, মান, হুঁশ, বিবেক, চৈতন্য যার আছে সেই তো মানুষ। তো ওই মানুষ, মনুষ্য জন্মেই একমাত্র আত্মজিজ্ঞাসা হয়, আত্মপ্রশ্ন, কে আমি, কেন আমায়, যারে তা পুত্র, ওই প্রশ্ন না করলে কইছে কি তো হয়। আমি কে, আমি কেন এলাম, কি করতে এলাম, আমার কি উদ্দেশ্য, কেন এলাম, বা কোথায় বা আমি যাব। আমি ভগবানের শ্রীচরণ বললে কি করছি, লাড্ডু মোহনা মিঠাই লাফারা দিয়ে দিচ্ছি ভগবানকে, এগুলি চান? তিনি যে ভাবগ্রাহী জনার্দন, অন্তরের ভাবখানাকে গ্রহণ করেন, তাই না? আমার মনটা পড়ে আছে অন্য, আমি ফুল তুলসী দিলাম, ভগবানের সেবা করতে চাইলাম, পূজা কি হয়? ঋষি কবি রবি ঠাকুর এক পর্যায়ে দেখেন, এখানে শাস্ত্রে বলছে যে ভগবানকে মন দাও। ভগবান যেমন গীতায় বলেছেন যে আমাকে মন দাও, মনটা আমাকে দাও। আবার এদিকে শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই যে জ্ঞান অর্জন করে যোগ মার্গে তার সাথে যুক্ত থাকো, ভক্তি মার্গে থাকো। আর দেখেন ঋষি কবি তিনিও একজন ভক্ত, না হলে এমন কথা কি করে লিখেন? আমরা মন্ডা মিঠাই লাফালা ব্যঞ্জন দিয়ে ভগবানের ভোগ লাগালাম, মন্ত্র স্তব স্তুতি করলাম, ফুলের মালা গোবিন্দের গলায় পরিয়ে দিলাম, ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম, মনে মনে ভাবছি ঘন্টাটা বাজিয়ে দিলাম, মনে মনে ভাবছি যে আমার পূজা হয়ে গেল। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হার। পূজা আমি করে ফেললাম, যে ঘন্টা বাজিয়ে দিলাম, অথচ আমি হাতে নিয়ে ঘন্টাটা বাজিয়ে দিলাম, আমার হৃদয়ে ঘন্টাটাই বাজলো না গো। আমার হৃদয়ে ঘন্টাটাই বাজলো না। আমি ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম, আমি স্তব স্তুতি কঠিন কঠিন শ্লোক উচ্চারণ করলাম তার কাছে বসে বসে, বাহ্যিক আড়ম্বরে, কিন্তু ফুল তুলসী দিলাম, কিন্তু আমার মন তুলসী তার চরণে দিতেই পারলাম না। মন আমার অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। তবে কিভাবে বলছি, এই বিগ্রহে, শ্রী বিগ্রহে আমি কার সেবা করছি, কার পূজা করছি? ওই চেতনায় যদি না থাকে যে আমি পূজা দিচ্ছি কিসের জন্য, ভগবানের পিত্তার্থে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, সেই যদি না দিলে তবে কি হবে? তোমার পূজার ছলে তোমায় ভরে থাকে, তোমার পূজার ছলে তোমায় ভরে থাকে, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজায় ছেড়ে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজায় ছেড়ে তোমায়
দেখব বলে এই আয়োজন মিথ্যে রাখি। আছে তোমার তৃষ্ণা কাতর আকুলাতি। কাজকে আমার মন্দিরেতে আড়াই গোনায় পাতবো আসন আপন মনে একটি কোনায় সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। সত্যি তাই গো, ভগবানের পূজা করবো, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য লাড্ডু মন্ডা মিঠাই লাফড়া কত কিছু দিই, ফুলমালা দিয়ে তাকে সাজায়, ধূপ ধুনো দিই। হ্যাঁ বলছে ফুলের মালা দীপের আলো ধূপে ধোয়াই পিছন হতে পাইনি তোমার চরণ ছোঁয়ায়। স্তবের বাড়ির আড়াল ধরে মনে হচ্ছে বিশাল বিশাল শ্লোক আমি উচ্চারণ করি ভগবানের সামনে, মন্ত্র উচ্চারণ করে সংস্কৃত ভাষায় আমি তার সেবা করছি। ভগবানকে জানবো। স্তবের বাণীর আড়াল টানি তোমায় ডাকি, বাণীর আড়াল টানি তোমায় ডাকি। এইসব স্তব স্তোত্র আড়ম্বর জ্ঞানের বিচারে কি হয়, একটু আগে যে একজন পাঠক দাদা পাঠ করছিলেন তিনি বলছিলেন না যে জ্ঞানের কথা আমরা শুনছিলাম, যে জ্ঞানটা চাই ভক্তিতে পৌঁছানোর জন্য, তাই না? ভক্তিতে পৌঁছানোর জন্য, কিন্তু ভক্তি যদি না হয় জ্ঞান চাই, কিন্তু জ্ঞানের যদি বিকার হয়, জ্ঞানের যদি বিকার হয় তো জ্ঞান যায় সদর মহল পর্যন্ত, ভক্তি যায় অন্দর মহল, একদম ভেতরে চলে যায়। কিন্তু জ্ঞানের কিন্তু আবার বিকারও হয়ে যায়, যদি বিকার হয় তবে জানি তাই আমার সবই গেল। তাই ভক্তিহীন জ্ঞানে কখনো পরাভক্তি লাভ হয় না, কখনো ভগবানকে পাওয়া যায় না। বলছে জ্ঞান হলে ভক্তি হতেও পারে, আবার জ্ঞানের বিকার হয়ে ভক্তি নাও হতে পারে, কিন্তু ভক্তি যার আছে গো তার জ্ঞান আসবেই আসবে, আসতে বাধ্য। ভক্তি যার আছে তার দুদিন আগে পরে তার জ্ঞান আসবেই, ভক্তি তার কাছে জ্ঞান আনবেই। কিন্তু জ্ঞান থাকলেই যে ভক্তি হবে, জ্ঞানী ভক্ত ভগবান বলেছেন প্রিয়। কোন জ্ঞান? ভগবান বলেছেন যে জ্ঞানী ভক্ত আমার প্রিয়। কোন জ্ঞান? বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ, যিনি জানেন যে বসুদেব নন্দন বাসুদেব তিনি সবকিছুর মূল, এই জেনে তার দিকে যে অগ্রসর হয় সেই জ্ঞান তাকে ভক্তি পথে নেয়, ভগবানের পথে নিয়ে তার জ্ঞানের মূল্যায়ন হয়, যথার্থ মূল্যায়ন হয়। কিন্তু জ্ঞানের বিকার এসে যদি সে ভক্তি পথ থেকে দূরে সরে যায়, তার থেকে ভক্তি পথ অবলম্বন করে সরল প্রাণী, কিছুই জানি না, কিছুই বুঝি না, আমি মন্ত্র তন্ত্র ধ্যান জপ তপ কিছুই জানি না, আমি শুধুমাত্র কি জানি, আমি গুরুর চরণ আশ্রয় করে নিরপরাধে কৃষ্ণ নাম করব। কেননা চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। আমি সরল প্রাণে গুরুর চরণ আশ্রয় করে সহজ পথে কি করব? কৃষ্ণ নাম করব। এই যে আমরা বলছি নাম, নাম করব, আমরা কি করি? নাম করি। হরি নাম, হরি নাম বলি আমরা, হরি নাম। হরি নাম কি? হরি নাম, হরি নামে, হরি নামে, এই আমরা হরি নাম করছি। এই হরি নামে কি হচ্ছে? হরি নামে, হরি নামে। কিন্তু হরি যে নামবে, হরিকে নামানোর জন্য সে প্রেম চাই তো। তাই মীরাবাই বলেন যে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা, প্রেম ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। ওই প্রেম পাওয়ার জন্য, ভক্তি পাওয়ার জন্য কিছুই দরকার নাই। ওই প্রেম ভক্তি আমাদের সবার মধ্যে আছে, সবার মধ্যে আছে। সেটাকে শুধু জাগিয়ে তোলা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়,
শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। আমার চিত্তটাকে শুদ্ধ করতে হবে আর শ্রবণ করতে হবে কোথায়? এই সাধু সঙ্গে বসে, সাধু সঙ্গে বসে, গুরুর কাছে গিয়ে সাধু সঙ্গে বসে আমাকে হরিনাম শ্রবণ করতে হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। সেটাকে আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, গুরু বাক্যে বিশ্বাস করতে হবে, গুরু বাক্যে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, সরল হতে হবে। আর সরল প্রাণে নীরব হয়ে অপরাধ শূন্য হয়ে যদি আমি কৃষ্ণ নাম করি, তবে হরি নামে হরি নাম নেই। হ্যাঁ, হরি নামে হরি নামে, কিন্তু আমি তো হরি নাম করছি বটে, অপরাধ করছি। আর কি হচ্ছে? যেহেতু আমি অনেক অপরাধ করছি, হরি নামও করছি, হরি নামে অপরাধও করছি, তাই হরি নামে আমার হরির কৃপা আমি থেকে বঞ্চিত। কৃপা করছেন তিনি, কিন্তু আমি বুঝতে পারছি না। বুঝতে না পেরে আমি মায়ার জগতে আকৃষ্ট হয়ে কি করছি? দুঃখ ভোগ করছি। তো ওই নিত্য সিদ্ধা কৃষ্ণ প্রেম যেটা, এটা সত্যি আমরা জন্মগত ভাবেই তার কাছ থেকে সেই প্রেম, সেই ভক্তি, নিত্য সিদ্ধ সেই প্রেম আমাদের হৃদয়ে আছে গো, প্রত্যেকের হৃদয়ে আছে। এটার জন্য কারো বড় লোক হওয়া, কোটিপতি হওয়া প্রয়োজন নেই, বা তার অর্থকরীর প্রয়োজন পড়ে না। একজন গাছতলায় যে থাকে তারও যেমন আছে, সাততলায় যে থাকে উপরে ছাদে, সাততলার উপর যে বাড়ি করে থাকে তারও আছে। প্রতিটা জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে। কেমন ভাবে? ওই কৃষ্ণ প্রেমটা প্রতিটা জীবের হৃদয়ে আছে, জীবের হৃদয়ে আছে কি ভাবে? সুপ্ত ভাবে, সুপ্ত ভাবে ঘুমিয়ে আছে। ওই তাকে জাগিয়ে তুলতে হবে। প্রতিটা জীবই স্বরূপে কৃষ্ণ দাস, তাদের স্বরূপটাই কৃষ্ণ দাস। আর কি? যেহেতু স্বরূপটা কৃষ্ণ দাস, সেটা আমরা স্বরূপ ভুলে গেছি। স্বরূপটাকে একবার স্মরণ যদি করি যে আমি কি, না আমি কৃষ্ণ দাস, তবে আমি কৃষ্ণের দিকে অগ্রসর হবো। আর কি? শুদ্ধ চিত্তে নাম করতে হবে, অপরাধ শূন্য হয়ে করতে হবে। কৃষ্ণ প্রেমটা আমাদের হৃদয়ে, সবার হৃদয়ে আছে। সেটাকে জাগাতে গেলে কি চাই? ওই শ্রবণ কীর্তন, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। আর শ্রবণ করলে, কীর্তন করলে কি হবে? যে আমার ভিতরে যে সুপ্ত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ রূপ সূর্য যেমন আমরা আকাশে দেখতে পাই, যে সূর্য আকাশে উদিত হয়, আবার বলি সূর্য অস্তমিত যায়। সূর্য কি সত্যি অস্তমিত যায়? সূর্য কি সত্যি অস্তমিত যায়? যায় না তো। কখনো কখনো আকাশে কিছু মেঘ, ওই মেঘ কি করে? সূর্যকে কিছু সময়ের জন্য ঢেকে দেয়। ওই মেঘ যখন চলে যায়, মেঘ অপসারিত হলেই আবার ওই সূর্য দেখা যায়। ঠিক তেমনি আমাদের হৃদয়ে দুর্বাসনা রূপ কিছু কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ওই দুর্বাসনা গুলি কি করছে? আমার হৃদয় কৃষ্ণ সূর্য রূপ প্রেমকে ঢেকে রেখেছে। কৃষ্ণ সূর্য রূপ প্রেমকে ওই ঢেকে রেখেছে। কি? ওই দুর্বাসনা রূপ মেঘগুলো, কাম, ক্রোধ, লোভ, ওই মেঘের মতো ওরা কি করছে? আমার ওইকে ঢেকে রাখছে। তাকে জাগাতে গেলে কি করতে হবে? চেত দর্পণ মার্জনম। মহাপ্রভু শিক্ষাশ্রমে বলেছেন কি? চেত দর্পণ মার্জনম। তোমার চিত্তরূপ দর্পণটাকে মার্জন করো। কি করে মার্জন করব? চিত্তরূপ দর্পণটাকে আমি কি করে মার্জন করবো? দর্পণ মানে আয়না। আয়নাকে যেমন পরিষ্কার করলে তার মধ্যে আমার প্রতিবিম্ব, আমার ছবি, ছায়াটা আমি দেখতে পাই, তেমনি ভাবে আমার হৃদয় দর্পণটা, হৃদয় আয়নাটাকে যদি আমি প্রতিদিন পরিষ্কার করি, তবে সেখানেও আমার ভগবানের প্রতিবিম্ব ভেসে উঠবে, ভগবানকে আমি দেখতে পারবো। হ্যাঁ, দেখতে পারবো মানে আমি উপলব্ধি করতে পারবো, আমি বুঝতে পারবো। তাই এই হৃদয় আঙ্গিনাটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হৃদয় দর্পণটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? মহাপ্রভু বলেছেন যে দেখো, মহাজন বলেছেন তোমরা হৃদয় আয়না পরিষ্কার কি করে করবে?
বাহির আঙিনাটা তো ঝাড় দিলে পরিষ্কার হয়ে যায়, তাই না? কিন্তু এই যে হৃদয় আঙিনাটা কি করে পরিষ্কার করবে জানো? ওই জন্য কোনো ঝাঁটার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করে কি একবার ধরে পড়ে কৃষ্ণ নামের মালা, একবার ধরে পড়ে কৃষ্ণ নামের মালা, তুমি যাবে জ্বালা পাবে মঙ্গলা, একবার ধরে পড়ে কৃষ্ণ নামের মালা, তোমার থাকবে নয়ন পাবে জ্বালা, একবার ধরে পড়ে কৃষ্ণ নামের মালা, তোমার যাবে জ্বালা পাবে মঙ্গলা, একবার ধরে পড়ে কৃষ্ণ নামের মালা। প্রতিদিন যদি নিরপরাধ হয়ে গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ নাম করতে থাকি, ওই নামে নামে আছেন গো। যেমন দুধের মধ্যে কিন্তু মাখনটা থাকে, কিন্তু আমরা দেখতে পাই না, তাই না? তো দুধটাকে ধরে পেতে যেমন নীরব ভাবে রেখে দিতে হয়, আমাকেও কখনো কখনো সাধু সঙ্গী সংসারের কর্মকৌশল থেকে বেরিয়ে সাধু সঙ্গী চুপ করে একটু চলে আসতে হয়, একটু নীরব হয়ে যেতে হয়। তারপর সেই বইটাকে ঘুরতে ঘুরতে কেমন ওই কৃষ্ণ নাম রূপ হয়ে ঘটনা যে প্রতিনিয়ত হরি নাম করতে হবে। হ্যাঁ, করতে 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 তবেই তার উপলব্ধি করা সম্ভব, তাই না? ভগবান আছেন, ভগবান প্রতিনিয়ত সবকিছু পর্যবেক্ষণ করছেন, কিন্তু আমরা তাকে কাছে পেয়ে বলছে আপনি আছে আপনার মাঝে নিখিল জগতে কি অভাবও আছে। তিনি তো আছেন সঙ্গে সঙ্গে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আনন্দের উৎসব, তিনি যে আনন্দময়, সচ্চিদানন্দময়, আনন্দের উৎসব খুঁজ পাচ্ছি না। আমি সঙ্গীর খুঁজে বেড়াচ্ছি, আন কথা বলে চলছি, কিন্তু কৃষ্ণ নাম কতক্ষণ করছি। আর যদি আবার করছি, মুখে হয়তো কৃষ্ণ নাম করছি, আমার মনটা ছুটে বেড়াচ্ছে। এখানে আমার বাবা একটা বলেন, বাবা বলেন যে এখন একটা ভক্ত গৃহে যদি একটা পাখি থাকে, টিয়া পাখি বা তুতা পাখি, ধরো একটা পাখি থাকে, এই ভক্ত গৃহে থাকার পরে কি হয়, ওই পাখিটাও কিন্তু ওদের মতো শিখে যায় কৃষ্ণ বল, কৃষ্ণ বল। পাখিটাও বলতে থাকে, লক্ষ্য করেছেন? কোনো বাড়িতে গেলে আমরা দেখি ভক্তরা যেহেতু কৃষ্ণ কৃষ্ণ করে, ওই পাখিটাও কিন্তু শিখে যায় কৃষ্ণ 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 বল। কিন্তু যেদিন ওই পাখিটাকে হঠাৎ করে কোনো একদিন একটা বিড়াল বা বেজি ধরে নেয়, পাখিটা কিন্তু জানে না গো কৃষ্ণ বল বলে চলে। কিন্তু যেদিন তার সময় আসে বা তাকে ধরে বিড়াল বা বেজি, তখন কিন্তু পাখিটা যদি জানতো যে কৃষ্ণ নামের কি ফল, তবে কিন্তু সেই সময় কৃষ্ণ বলই বলতো। তখন কিন্তু সেই কৃষ্ণ বলা বাদ দিয়ে তখন সে তার নিজের স্বরেই কথা বলে, তাই? তো তবু পাখি হয়ে যখন সে কৃষ্ণ নাম করবে, তার তো সদ্গতি হবে। কিন্তু আমরা যদি সেই পাখির মতো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলছি, কিন্তু হৃদয়ে আমাদের কৃষ্ণ জাগরণ হচ্ছে না, আমার মন পাখিরতার সঙ্গে যুক্ত হচ্ছে না। তবে তবে এতে স্বীকৃতিপূর্ণ ফল হচ্ছে বটে, কিন্তু নামের সঙ্গে আমি যখন জানি যে কৃষ্ণ নাম এবং ইহজগতের মানুষ আর মানুষের নাম আলাদা, কিন্তু ভগবানের নাম, ভগবানের শ্রীমূর্তি, ভগবানের কথা তার থেকে আলাদা নয়। কৃষ্ণ নাম এবং নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। আমরা নাম করছি বটে, কিন্তু তখন মনে করি না যে নাম এবং নামই অভেদ, আলাদা নন। তাই বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। তেমনি ভাবে যদি নাম করতাম আর যদি প্রেম থাকতো, তবে যে বিনা বলেছিলেন যে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ নানা। প্রেম লাভ করো, প্রেম লাভ করো, কৃষ্ণকে খুঁজতে হবে না। কৃষ্ণকে খুঁজে তুমি কি করবে যদি তোমার হৃদয়ে প্রেমই না থাকে? শিশুপাল, জরাসন্ধ, কংস,
তারা তো কৃষ্ণকে পেয়েছিলেন, হ্যাঁ? হৃদয়ে প্রেম ছিল না, হৃদয়ে প্রেম ছিল না বলে কৃষ্ণকে উপলব্ধি করতে পারেননি, বুঝতে পারেননি। হিংসে করেছেন, কুৎসা কথা বলেছেন, কটু বাক্য বলেছেন, কিন্তু পঞ্চপাণ্ডব কুন্তী ভক্তরা কৃষ্ণকে পেয়েছেন, তাদের হৃদয়ে প্রেম ছিল। তো ওই প্রেম লাভ যদি করা যায় তাহলে কৃষ্ণকে খুঁজতে হবে না, তুমি প্রেম লাভ করো, কৃষ্ণ স্বয়ং সেখানে এসে হাজির হবে। তাই বলছিলাম যে সেই প্রেমটাও কিন্তু আমাদের হৃদয়ে আছে গো, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে। প্রেম যে নেই তা না, প্রেমটাও প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে। ওই যে যেমন করে মেঘ সূর্যকে আকাশে, মেঘ সূর্যকে কিছু সময়ের জন্য ঢেকে রাখে, তেমনি ভাবে আমাদের হৃদয়ের দুর্বাসনা মেঘগুলো কি করছে, ওই কৃষ্ণ প্রেমটাকে ঢেকে রেখেছে। কামনার শেষ নেই তো, এই পাই তো ওই চাই, ওই পাই তো ওই চাই, প্রতিনিয়ত কামনা বাসনা, কামনা বাসনা হৃদয়ে মেঘগুলি কি করছে, ওই কৃষ্ণ প্রেম যে আমার হৃদয়ে আছে সেই প্রেমটাকে ঢেকে রাখছে। যখনই ওই দুর্বাসনাগুলি কেটে যাবে, মেঘ কেটে যাবে, তখনই সেই কৃষ্ণ প্রেম লাভ হবে। আর সেই লাভ, কৃষ্ণ প্রেম জাগরিত হবে আর ভগবানের উপলব্ধি হবে। আর তারই জন্য শ্রবণ করা দরকার, কীর্তন করা দরকার, নিরপরাধে নাম করা দরকার। ওই মেঘ কেটে গেলেই ভগবানের স্মৃতি জাগরিত হয়ে ভগবানকে উপলব্ধি করা যাবে। তাহলে ভগবান কোথায়? দূরে। তাই বলছে তেষাঙ্গ সতত যুক্তানাং, সতত আমার সঙ্গে যুক্ত থাকো, ভজতাং প্রীতিপূর্বকং, প্রেমের সহিত ভক্তির সহিত ভজন করো, দদামি বুদ্ধি যুগং, তবেই আমি তাকে বুদ্ধি যুগ দান করি, যেন মম ভজন্তিতে, আমার কাছেই তো ছিল, আবার শেষে কোথায়? ওখানেই আমাকে যেতে হবে। তো কি করে আমার কাছে ফিরে আসতে হবে? সেই বুদ্ধি যুগটাও আমি তখন তাকে দিয়ে থাকি। কি করলে? যদি সতত যুক্ত থাকি ভগবানের কথার মধ্যে, ভক্ত সঙ্গের মধ্যে, ভাগবত কথার মধ্যে, হরি কথার মধ্যে, আন কথা না বলে 10 জন 5 জন একত্রিত হয়ে একসাথে বসে প্রতিনিয়ত যদি আমরা হরি কথা বলি, হরি কীর্তন করি, আন কথা আমরা একসাথে বসলে কি করি? বিষয়ী কথা, নানান কথা, ঘরের কথা, যেটাকে বলে অনাবশ্যক গ্রাম্য কথা, প্রয়োজন নেই, কিন্তু দিবস রজনী বলে তবন, ও দিবস রজনী বলে তবন, তুমি পেছানো পারিতে পারো, দিবস রজনী বলে তবন, ও দিবস রজনী বলে তবন, পেছানো পারিতে পারো, গোবিন্দ বলিতে দাঁড়া, অসারে সার ভেসে গেল, তোর অসারে সার ভেসে গেল, বলে না শ্রীকৃষ্ণ বলে না শ্রীকৃষ্ণ নাম, নামে অভেদ। আর কলির যুগে একমাত্র ধর্মই নাম সংকীর্তন, নিরপরাধ আর আত্মচেতনা জাগ্রত হতে হবে, দুর্বাসনার মেঘগুলিকে কাটাতে হবে। কেমন? আরেকটা ছোট্ট উদাহরণ দিন। যেমন আমি দাঁড়ালে আমার চারপাশে যদি একটা দেয়াল থাকে চারপাশ ঘিরে, তবে কিন্তু আমার চারপাশে যদি একটা দেয়াল, উঁচু দেয়াল থাকে, তো আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে উঁচু দেওয়ালটার জন্য ওই পাশের জায়গাগুলিটাকে দেখতে পারবো না, জায়গাটা দেখতে পারবো। যদি একটা উঁচু দেওয়াল থাকে তাহলে আমি দূরের জিনিস কিছু দেখতে পারবো না, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটুকুই দেখবো। কিন্তু যদি আমার ওই দেওয়ালটা চারপাশে না থাকে তবে আমি সবটাই দেখতে পারবো, তাই না? ঠিক আমার যখন কামনা বাসনাগুলি পরিপূর্ণভাবে উঠে যাবে, ক্রোধ, হিংসা, লোভ, মাৎসর্য, পরশ্রীকাতরতা, এগুলি যখন কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম করতে করতে নামই এগুলি কাটিয়ে দিবেন, নিরপরাধে করতে হবে, করতে
করতে যেদিন এগুলো উঠে যাবে সেদিন ভগবানের জোরে কোথায় গো? সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সেই সে দেখিতে পায় যা রাখি সুনির্মল। অন্ধৃত চক্ষু যার বিষয় ধরিতে, কি করে পাইবে সে পরতত্ত্ব দেখিতে? গৌর হরি। ভক্তের এক কাহিনী আস্বাদন করি। নবদ্বীপের কাছে শ্রীখণ্ড বলে একটা জায়গা ছিল। আজ থেকে বেশ কয়েকশো বছর আগের কথা। অতি প্রাচীন এবং অখ্যাত গ্রামটি, তেমন খ্যাতি নেই। ওখানে মহাপ্রভুর সমসাময়িক সময় ওখানে মুকুন্দ রায় নামে এক জন ছিলেন। মুকুন্দ রায় নামে এক বিখ্যাত কবিরাজ ছিলেন। তার ঘরে প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের গোপীনাথ বিগ্রহ ছিল। তিনি কি করতেন? প্রতিদিন স্নান সেরে, প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করতেন। প্রতিদিন ভোরে উঠে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের পুজো করে, তারপর তিনি তো কবিরাজ ছিলেন, তাই রোগী দেখতে বসতেন। প্রতিদিন স্নান সেরে, ভোরে উঠে স্নান সেরে ঠাকুর পুজো করে ওই রোগী দেখতে বসতেন। তার একটা বিশাল, ভগবানের কৃপায় তার একটা বিশাল হাত যশ ছিল। তিনি যাহাকে দেখেই ওষুধ দিতেন, প্রত্যেকেই সেই ওষুধ সেবন করে সুস্থ হয়ে যেতেন। ভগবানের কৃপায় তার একটা বিশাল হাত যশ ছিল, সুস্থ হয়ে যেতেন। ঠিক এমনি ভাবে তিনি তার গোপীনাথ বিগ্রহের সেবা করেন, পূজা করেন, তারপর কি করেন? তারপর রোগী দেখতে বসেন। এমনি ভাবে তার দিন চলতে থাকে। ঠিক একদিন এমনি ভাবে তিনি স্নান সেরে সবে মাত্র ঘরে, ভগবানের ঘরে, ঠাকুর ঘরে ঢুকেছেন পুজো করবেন বলে। সবে মাত্র তিনি ভগবানের শ্রীচরণে তুলসী দিয়েছেন। অমনি সময় হঠাৎ করে কোথা থেকে এক বাচ্চা ছেলে কবরেজ মশাই বলে চিৎকার করে, আকুল ভাবে চিৎকার পাচ্ছেন, ডাকছেন তেমনি ভাবে। তিনি কি করলেন? বাচ্চাটার কান্না শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বলছে, কে তুমি বাবা? তুমি এমন আকুল হয়ে আমায় ডাকছো, কে তুমি বাবা? তুমি কি জন্য এসেছো? কি চাও? বাচ্চাটা বলল, কবরেজ মশাই, আমার বাবার খুব জ্বর, ভীষণ জ্বর আমার বাবার, তাই এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। চলুন আপনাকে আমি নিতে এসছি। আপনার পায়ে পড়ি, আপনার দু পায়ে পড়ি, আপনি আমার সঙ্গে চলুন, এক্ষুনি আপনাকে আমার সঙ্গে যেতে হবে, আমার বাবার যে ভীষণ জ্বর। কবরেজ মশাই বললেন, তা কি করে সম্ভব বাবা? আমি সবাই মাত্র ঠাকুর ঘরে ঢুকেছি, আর এখনো ঠাকুরের জন্য শুধু তুলসীটুকুই দিয়েছি, কিছু করা হয়নি, তুমি একটু অপেক্ষা করো। তো আমি কি করি? আমি এই গোপীনাথের সেবাটা দিয়ে, প্রভুর সেবাটা দিয়ে তারপর তোমার সঙ্গে যাব, তুমি আমার কাছে একটু বসো। বলছে ছেলেটা আকুল হয়ে বলছে, না না, তা করলে হবে না কবরেজ মশাই, তাহলে আমার বাবাকে আর বাঁচানোই যাবে না, আমার বাবাকে তাহলে বাঁচানো যাবে না। আপনি এক্ষুনি চলেন, এই মুহূর্তে আমার সঙ্গে চলেন, আপনার দু পায়ে পড়ি, আপনার পায়ে পড়ে আপনি আমার সঙ্গে চলেন। গোপীনাথজির সেবা না হয় পরে দেওয়া যাবে, গোপীনাথজি পরেও সেবাটা নিতে পারবেন, কিন্তু আমার বাবা যে আর বাঁচবে না, তাই আপনি আমার সঙ্গে চলেন, আমার বাবা ভীষণ জ্বর। মহাবিপদে পড়লেন। একটু আগে বলেছিলাম যে শ্রী বিগ্রহে কার সেবা করি? আমার ভগবান এমন দয়াল, এমন করুণাময়, তিনি কিন্তু বলেছেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, অহম ভক্ত পরাধীন। তিনি যে বলেছেন, আমাকে ভালোবাসো, আমার জনকে ভালোবাসো, সবাইকে ভালোবাসতে বলেছেন।
আজ তিনি উপায়ন্ত দেখতে না পেয়ে ছেলেটা এমন আকুল হয়ে কাঁদছে, আকুলি বিকুলি করছে। এই আকুল বিকুল হয়ে কান্না করার জন্য আর ছেলেটা বলছে, আপনি যদি আর দেরি করেন তাহলে কি হবে না, আমার বাবাকে আর বাঁচানো যাবে না, তাহলে কি হবে, আমার বাবার মৃত্যু হয়ে যাবে। এই গোপীনাথজি পরও সেবা নিতে পারেন বলে উপায়ন্তর না পেয়ে কবিরাজ মশাই কি করলেন, বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তার সন্তানকে, ছোট্ট ছেলে, তার ছেলেকে ডাকছেন, রঘুনাথ রঘুনাথ ডাকছেন। ঘর থেকে তার ছোট্ট ছেলে রঘুনাথ বেরিয়ে এলেন। রঘুনাথ বেরিয়ে এলেন তো তাকে বলছেন কবিরাজ মশাই যে আমি আমার গোপীনাথজি যেটা দিতে পারেনি। ওই ছেলেটি, যে ছেলেটি এসেছিল তাকে তিনি প্রশ্ন করেছিলেন, তুমি কি? ছেলেটি বলেছিলেন যে আমি পাশেই থাকি, পাশের গাড়ি থাকি, আমার নাম গুরুচরণ। চলো তো বললো ছেলেটাকে ডেকে, এবার নিজের ছেলেকে ডেকে বলছে, আমি তো গোপীনাথজির সেবাটা করতে পারিনি বাবা, তাই আজকে পুজোটা তোমাকে দিয়ে দিতে হবে, তুমি যেন আজকে পুজোটা দিয়ে দাও। আমি ওই বাচ্চা ছেলেটির সঙ্গে তার বাবার অসুখ, তাই আমি সেখানে চললাম, কিন্তু কখন ফিরবো তো ঠিক নেই, আমার হয়তো অনেক দেরি হবে, তাই তুমি পুজোটা দিয়ে দিই। তো সেই রঘুনাথ, রঘু, ছোট্ট রঘু তো মহা খুশি। ছোট্ট বাচ্চাকে দিয়ে পূজা দেওয়ায় সে তো ভাবতেই পারে না বাবা পূজা দেন, আজ ভগবানের সেবা করার সুযোগ পেয়েছে, মহা আনন্দ। সে মহা আনন্দে, দেখো ছোট্ট অবস্থা থেকে বাচ্চাদেরও একটু পূজা দেওয়া, ঠাকুরের কাছে অভ্যাস করানো উচিত। কেননা বড় হলে যে সেই ভূত থাকে না, ছোট অবস্থা থেকে যদি সরল প্রাণ থাকে, কোমল মন, ওরা মন সরল থাকে, অল্প কথায় ভগবানের প্রতি আকৃষ্ট হয়, তাদের ভিতরে পাপ থাকে না, বিচার করার অত ইয়ে থাকে না, তারা যা বলা যায় সরল মনে বিশ্বাস করে। তাই রঘুনাথ মহা আনন্দিত হয়ে বলে, বাবা তুমি যাও যাও, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি ঠিক পূজা দিয়ে দিব বলে বাবাকে পাঠিয়ে দিলেন। এদিকে রঘুনাথ, ছোট্ট রঘু গিয়ে মায়ের কাছে বলছে, মা আমাকে না, আমাকে আজ বাবা পুজো দিয়ে দিতে বলেছে। বাবা তো ওই রুগী দেখতে গেল সেখানে, কখন ফিরে তার কোনো ঠিক নেই, তাই কি না, তাই আমি আজ পুজোটা দিয়ে দিব। তবে তুমি এক কাজ করো, তুমি কি কাজ করবে, তুমি না ওই পূজার সরঞ্জামটা সাজিয়ে কাঁসার থালায় করে ঠাকুর ভোগের নৈবেদ্যটা সাজিয়ে আমাকে দাও, আমি স্নানটা করে আসি, ততক্ষণ আমি চট করে স্নানটা করে আসি বলে স্নানটা করতে চলে গেলেন। স্নানটা করে এসে মাকে বলছে, যাও নৈবেদ্যটা। মা কি করলেন, মা তার কাঁসার থালার মধ্যে বেশ কিছু নাড়ু দিয়ে ওই কাঁসার থালাটা রঘুনাথের হাতে তুলে দিলেন। রঘুনাথের হাতে তুলে দিয়ে বলছে, দেখিস বাবা, ভালো করে পুজোটা দিবি, কিন্তু দেখবি ভগবান যেন তা গ্রহণ করেন, পুজোটা এমন ভাবে দিবি, ভালো করে কিন্তু দিবে, কেমন ভগবান যে অনেকক্ষণ অভুক্ত আছেন, তিনি যেন তা গ্রহণ করেন, দেখবি। বাচ্চা ছেলে সরল বিশ্বাস মনে মনে ভাবলেন, মাঝে বললেন, দেখবি এমন ভাবে পুজো দিবে যেন গোপীনাথজি যেন তা গ্রহণ করেন। বাচ্চাটা ভাবলো কি, তবে তো গোপীনাথজি নিশ্চয়ই গ্রহণ করেন। হ্যাঁ দেখো সরল মন, হ্যাঁ বলছে সরল বিশ্বাসেই হরি মিলে গো, সরলতা চাই, সরলতা ছাড়া কখনো হয় না। তাই যে একটু আগে বললাম যে জ্ঞান যায় সদর মহল, ভক্তি যায় অন্দর মহল। জ্ঞান হলে ভক্তি হতেও পারে, ভক্তি নাও হতে পারে। কেননা যদি জ্ঞানের বিকার হয়ে যায়, অহংকার এসে যায়, জ্ঞান কিন্তু আসলে বিদ্যা, জ্ঞান মানুষকে বিনয় দান করে, হ্যাঁ বিদ্যা বিনয়ম দদাতি, কিন্তু বিদ্যা জ্ঞান যদি অহংকারী করে তুলে তবে কি হবে। তাই ছোট্ট রঘু মনে করলেন যে নিশ্চয়ই গোপীনাথজি তবে আমার বাবার হাতে প্রসাদ ভোগ গ্রহণ করে, তবে আমাকেও তো এমনি দিতে হবে। কাঁসার থালাটা হাতে নিয়ে, নাড়ু সমেত কাঁসার থালাটা হাতে নিয়ে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলেন।
প্রবেশ করে মন্দিরের দরজাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বাচ্চা ছেলে থালাটা এগিয়ে নিয়ে গোপীনাথজির কাছে এগিয়ে দিয়ে বলছেন যে এই যে নাও, নাড়ু নাও, তোমার তো অনেক দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হলো, তোমার নিশ্চয় অনেক কথোপকথন করছেন। জয় নিতাই। আমাদের সবার ঘরে ঘরে গোপাল আছে গো। শুধু আমি যে বললাম লাড্ডু মন্ডু মিঠাইটাকে দিলাম, ঘন্টা বাজিয়ে দিলাম, পুজো হয়ে গেল, ধূপ ধুনো না, সেটার মধ্যে প্রেম যেন চাই না। শ্লোকে আমরা দেখলাম এ করলাম তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, ভজন করো প্রীতির সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত। কি করলেন? থালাটা এগিয়ে দিয়ে বলছে গোপীনাথ নাও নাও, এই নাড়ুগুলো তুমি খেয়ে নাও, আজ তো অনেক বেলা হয়ে গেল, নিশ্চয়ই তোমার অনেক ক্ষুধা পেয়ে গেছে, তাই না? তুমি ক্ষুধায় কাতর হয়েছো। দেখো এই নাড়ুগুলো গত সপ্তাহে আমার মা কি করলেন? নিজের হাতে তৈরি করেছে, আমি নিজে দেখেছি। কথোপকথন করছে ভগবানের সঙ্গে। আমি নিজে দেখেছি ওই নাড়ুগুলি আমার মা গত সপ্তাহে তৈরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও তো। কথা বলছে গোপীনাথজি তা নিচ্ছেন না। কতক্ষণ এমনি করে সাদাসাদি করে গোপীনাথজিকে বলে, এবার যখন দেখছেন কিছুতেই নিচ্ছে না, এবার আস্তে আস্তে অনেকক্ষণ বিনয় করার পরে গোপীনাথজি যখন নিচ্ছেন না, তো বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি নিচ্ছ না এই জন্য আমার বাবা তো তোমাকে ফুল চন্দন দিয়ে সুন্দর করে সাজায়, তোমার চন্দন পরা হয়নি এই জন্য তুমি নিচ্ছ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হা কত সরল। তাড়াতাড়ি করে চন্দন ঘষে চন্দন পিষে চন্দন লাগিয়ে দিলেন, ফুল দিয়ে সাজিয়ে দিলেন, দিয়ে বললেন নাও নাও, এবার নাও তো দেখি, আর দেরি করো না, এবার তুমি তাড়াতাড়ি নিয়ে নাও, এবার খেয়ে নাও খেয়ে নাও, চন্দন তো লাগিয়ে দিয়েছি। এই যে বলছেন কোথায়, আর দেরি কেন করছো, খেয়ে নাও, কোথায়? গোপীনাথজি তো খাচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বাবা তো তোমাকে সেবা দিয়ে হাওয়া করেন, বাতাস করেন, আমি তোমাকে বাতাস করছি না, হ্যাঁ, তো ওই জন্য তুমি খাচ্ছ না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। ছুটে গিয়ে একটা পাখা নিয়ে এলেন, এনে আমার গোপীনাথজিকে আমার ব্যঞ্জন করছেন, বাতাস করছেন। কই এবার নাও, এবার তোমাকে হাওয়া করছি, এবার তুমি তাড়াতাড়ি নাড়ুগুলো খেয়ে নাও। না, তবু আসছেন না গো, আসছেন না। ছোট্ট বালক এবার অভিমান হলো, এত করছি, হ্যাঁ কেন আমি আমার বাবার মতো পারি না বলে আমি ডাকতে পারি না, আমি তোমাকে সেবা দিতে পারি না, তাই তুমি খাবে না? ঠিক আছে, তোমার খেতে হবে না, তুমি তো খাবে না। তার সঙ্গে কথা চলছে, বলছে আমাদের ঘরে তো গোপাল আছে, গোপালকে যখন আমি সন্তান বোধ সেবা করবো, সন্তানকে তুমি যেমনি ভাবে কথোপকথন করো, সন্তানের সঙ্গে তুমি যেমনি ভাব আদান প্রদান করো, সন্তান না খেলে কেমন লাগে? কত বেলা হলো এখনো খাওনি, তাড়াতাড়ি খেয়ে নাও, আসো। তেমনি ভাবে আদরের ঘরেও তিনি কি বলেছিলেন যে বিদুর তুমি, আমি কলাও খাই না, আমি খোসাও খাই না, আমি কি খাই? আমি ভক্তির রস পান করি, ভক্তি চাই। উনি যে ভাবগ্রাহী জনার্দন, সেই ভাবখানা চান, আরো চান, আদরের ধন। এবার অভিমান করে বলছে না ঠিক আছে, তোমাকে খেতে হবে না, বাবা তো চলে আসবেন, তুমি এখনো খাচ্ছ না, বাবা এসে ভাববে কি নিশ্চয়ই আমি তোমাকে যত্ন করে খাবার দিই। ওই যে মা বলেছেন দেখিস গোপীনাথজি যেন গ্রহণ করেন, তবে বাবার কাছ থেকে তুমি গ্রহণ করো, আমার কাছ থেকে কেন নিচ্ছ না? ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না। বলে কি করলেন? বলে আমি এক্ষুনি তোমার ওখানে মাথা খুঁটে দেখো, আমি তোমার কাছে মাথা খুঁটে মরে যাও। বলে বাচ্চা ছেলে ওই মাথা খুঁটতে লাগলেন, এমনি ভাবে সিদ্ধিগুলোর সামনে মাথা খুঁটতে লাগলেন, নিজের মাথাটা দিয়ে বারবার করে খুঁটতে খুঁটতে কচি বাচ্চা নরম চামড়া, তার ওই চামড়া ফেটে গিয়ে ওখান থেকে দরদর করে রক্ত বেরোতে লাগলো মুহূর্তের মধ্যে।
তাকিয়ে দেখেন যে চোখকে বিশ্বাস করা যায় না, তাকিয়ে দেখছেন ওই শ্রী বিগ্রহের ভিতর থেকে গোপীনাথজির ভিতর থেকে দুই হাত বেরিয়ে এলো। কষ্টি পাথরের বিগ্রহ, তার মধ্যে থেকে দুই হাত বের করে বলছেন কি, রঘু দে আমায় নাড়ু দে। গোপীনাথজির রূপ দেখে রঘু কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেললেন। অবাক দেখতে তাকিয়ে দেখছেন, বিস্ফার চোখে হতভম্ব হয়ে দেখছেন, কি এত সুন্দর। তাকিয়ে আছেন, ভাষা হারিয়ে ফেলেছেন। আনন্দে অতিশয্যায় উঠে তাকিয়ে দেখছেন, ভুলে গেলেন নাড়ু দেওয়ার কথা। বলছেন, আহা এত সুন্দর, তুমি এসেছো, তুমি এত সুন্দর, অপূর্ব তোমার রূপ। তার দর্শন করছে। অবশেষে ভগবান আবার চাইলেন, রঘু দে নাড়ু দে, নাড়ু দেবে না আমায়? সঙ্গে ফিরে পেলেন, হুঁশ ফিরে পেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি বলে থালাটা নিয়ে ওই একটা নাড়ু এগিয়ে দিলেন গোপীনাথজির দিকে। গোপীনাথজি সেইটা গ্রহণ করলেন। একটা নাড়ু শেষ হওয়ার পরে আরেকটা নাড়ু হাতে তুলে দেন, আরেকটা খাও। এমনি করে ভক্ত ভগবানকে দিচ্ছে, আর ভগবানও একটার পর একটা নাড়ু খেয়ে নিচ্ছেন। একটার পর একটা এইভাবে দুজনের দিকে ভক্ত ভগবানকে দিচ্ছেন, আর ভগবান ভক্তের দেওয়া দ্রব্য মনে হয় কোনোদিন তিনি মনে হয় খান না, তাই না? ভক্তের দেওয়া দ্রব্য পাওয়ার জন্য কত লড়াইত। ভক্ত হতে হবে তবু। আমরা যে ভক্ত সাজি, আমরা ভক্ত অভিমান করি। আমরা যদি কিছু নিরামিষাহার করি, মা তিলক করি, জয় নিতাই, তো আমরা নিজেকে মনে করি আমরা অন্যদের থেকে অনেক উচ্চ স্তরের, অনেক বড়। আমাদের অহংকার, যেখানে এই যে জল পৌঁছে না, যার জন্য শস্য ফলনাদি হয় না। তো জীবের অহংকার কিভাবে, বংশের অহংকার, ধনের অহংকার, গর্বের অহংকার, কত অহংকার জানি তাই। তো কি করলেন, ওই নাড়ু দিলেন, নাড়ু দিচ্ছেন আর খেয়ে নিচ্ছেন। এবার কিছুক্ষণ পর গোপীনাথজি নিজে বললেন, রঘু আর নয়, এই দুটো তোর জন্য থাক, এই দুটো প্রসাদ রূপে তোর জন্য থাক, আর খাবো না, চেয়ে দেখ আর দুটো রয়েছে, এই দুটো তোর জন্য থাক। আবার হুঁশ ফিরে নিজের মধ্যে এলেন। এতক্ষণ তো ভগবান তাকে আত্মসাৎ করে নিয়েছিলেন, যার জন্য একটা ঘুরের মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে সেই লীলা চলছে, তাই না? সেই জানে অদৃশ্য অব্যক্ত হয়েও তুমি নাথ, করুণায় হয়েছ তবু জীবের সাক্ষাৎ। লুকাও আপনি তুমি প্রকাশ আপনি, যারে অনুগ্রহ করো তুমি জানি সেই জানি প্রভু। আজ তাকে জানিয়েছেন, তাই তিনি জানেন। সজ্ঞান ফিরে পেয়ে এবার রঘু কি করছেন, রঘু তাকে দেখছেন সত্যি তো থাওয়ার মধ্যে আর দুটো নাড়ু আছে। ততক্ষণে ভগবান কি করলেন, আবার এই কষ্টি পাথরের বিগ্রহ রূপে দাঁড়িয়ে পড়লেন। তাকিয়ে দেখছেন ভগবান সেই কষ্টি পাথরের গোপীনাথজি তেমনি ভাবে আছেন। আবার হাতের মধ্যে কি এই একটা নাড়ুর অর্ধেক, নাড়ু দুটোকে নিয়ে বেরিয়ে এলেন। কখন, ততক্ষণে যখন ভগবান আবার পাথরের সঙ্গে মিশে গেলেন, পাথর হয়ে গেলেন, ততক্ষণে তার বাবা চলে এলেন। ডাকছে, রঘুনাথ কোথায় গেলি রে, তুই কোথায়, এদিকে আয়। রঘুনাথ ঘর থেকে বের হলো, ছোট্ট রঘু ঘর থেকে বের হলো। বেরিয়ে কি করলেন, বেরিয়ে ছুটে এলেন মায়ের কাছে। থালার মধ্যে দুটো নাড়ু নিয়ে এলেন। মা বলছেন, বাবা বলছেন যে কি আর নাড়ুগুলো কোথায়, দুটো নাড়ু? বলছে গোপীনাথজি তো সব খেয়ে নিয়েছেন, এই দুটোই প্রসাদ রূপে আছে। বাবা বলছে, ছি, ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই, এমন মিথ্যে কথা বলে না, ঠাকুরকে বলতে হয় না, পাপ হয়, মহাপাপ, ঠাকুরের নামে মিথ্যে বলতে নেই বাবা।
ছোট্ট রঘু বলছেন, না বাবা আমি মিথ্যে বলিনি, আমি এতটুকু মিথ্যে বলিনি, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। সব গোপীনাথজি খেয়ে নিয়েছেন। বাবা মনে মনে ভাবলেন যে ছোট্ট বাচ্চা তো ভয় পেয়ে গেছে, পাছে আমরা মারধর করি, ছোট্ট বাচ্চার অনেক সময় কাছে করে দেব, পাছে মার খাবে তাই ভয়ে বানিয়ে বানিয়ে বলছি। বাবা আর কথা বাড়ালেন না, বাবা চুপ হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন থাক, ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে এমন কথা বলছে, বলার দরকার নেই, চুপ হয়ে গেলেন। পরের দিন তিনি চিন্তা করলেন, তাদের বাবা পরের দিন চিন্তা করলেন মুকুন্দ রায়, যে দেখি তো ছেলে যেমন বলছে, না বাবা এই হয়নি, দুটো সব গোপীনাথজি খেয়ে নিয়েছেন। পরের দিনও তিনি আবার তৈরি হলেন, তৈরি হয়ে রঘুনাথ ডাকছে। রঘুনাথ ছুটে এলেন, বলছে বাবা আজকেও আমাকে একটু জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে, আজও আমি ভগবানের সেবাটা দিতে পারছি না। তো আমি আজ যে সেবাটা দিতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি আজও সেদিনের মতো সেবাটা দিয়ে দিও, তুমি তো পুজোটা করতে জানো, হ্যাঁ, তাই তুমি আজও সেবাটা দিয়ে দিও, আমি একটু বেরোলাম। তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, শোনো, তুমি যেন অমনি ভাবে কাঁসার থালায় করে ঠাকুরের জন্য নাড়ু নৈবেদ্য তৈরি করে ওর হাতে দিও, ওইভাবেই কাঁসার থালায় ওই নাড়ু দিবে, ও সেবা দিবে, বলে উনি বেরিয়ে গেলেন। আর ছেলে মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে ঠাকুর ঘরে ঢুকে বললেন, ঢুকে যায়নি তাই আবার দরজা বন্ধ করে দিলেন, আবার দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে ওই তেমনি ভাবে ভগবানের সঙ্গে অনুনয় বিনয় হচ্ছে, কথোপকথন হচ্ছে। এদিকে কিন্তু মুকুন্দ রায়, ওই রঘুনাথের বাবা কিন্তু আর গেলেন না গো, গেলেন না। তিনি কি করলেন, চলে এলেন, দরজা বন্ধ হওয়ার পরে আবার চলে এলেন, আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে গেলেন। কোথায়? এগিয়ে গেলেন ওই মন্দিরের কাছে। ওখানে রঘুনাথের মা আর রঘুনাথের বাবা দুজনেই চুপ করে শুনছেন। ছেলে কিছু ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে ঘরের ভিতর থেকে, ছেলে ভগবানের সঙ্গে কথোপকথন করছেন, আলোচনা করছেন, অনুনয় বিনয় করছেন, খাও খাও আজও খেয়ে নাও, ছেলে বলছে। আর ভগবানের সঙ্গে ভগবান আর ভক্তের সেই ভাব আদান প্রদান হচ্ছে গো। ভাবগ্রাহী জনার্দন নিজেই ভক্তের সঙ্গে ভগবানের ভাব আদান প্রদান হচ্ছে। কিছুক্ষণ পর দেখলেন যে আর কোনো সারা শব্দ করতে পাওয়া যায়, চুপচাপ একদম চুপ হয়ে গেল, আর কোনো সারা শব্দ নেই। বাবা নিশ্চিন্ত হলেন যে এখন নিশ্চয়ই চুপ করে ঘরে বসে কি করছে, ছেলে নাড়ু বলে খাচ্ছে, এখন তো চুপচাপ, তাহলে নিশ্চয়ই ঘরে বসে নাড়ু বলে খাচ্ছে। তাই আবার কি করলেন, একটু এগিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে ওই দরজার কাছে গেলেন, মন্দিরের দরজার কাছে গিয়ে খাট করে দরজাটা খুলে দিলেন। যেই দরজাটা খুলে দিলেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন ঘরের মধ্যে একটা বিশাল জ্যোতি মনে হয় মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তিনি দেখতে পেলেন একটা জ্যোতি, বিরাট জ্যোতি লোক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আর দেখতে পেলেন ওই আমার গোপীনাথজির হাতে ওই একটা নাড়ু অর্ধেক, ওই কি হয়েছে, ওই কোষ্ঠী পাথরের মতো, ওই নাড়ুটাও ওই কোষ্ঠী পাথরের মতো হয়ে গেল, এমনি ভাবে হাতে আছে। আর ছেলে হতভম্ব হয়ে ওই দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই, হতভম্ব হয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। এই আকস্মিক ঘটনা দেখে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, ঠাকুর চলে গেল, হঠাৎ করে সেবা বন্ধ হয়ে গেল, ছেলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বাবা কি করলেন, বাবা রঘুনাথকে দেখে আর ভগবানের এখানে বসা দেখে নিজে বুঝতে পারলেন যে জ্ঞান দিয়ে যা হলো না, বিচার করে জ্ঞানে যে বিচার হলো না, আমার ছোট্ট ছেলে এমন। বাবা ধর করে বাবার দু চোখ থেকে অস্ত্র ঝরছে। বাবা কি করলেন, ছেলেকে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরলেন, রঘুনাথকে বুকে জড়িয়ে ধরলেন, ধরে বলছেন, বাবা তুই ধন্য, তুই ধন্য, তোর মনুষ্য জীবন ধন্য, তোর মনুষ্য জীবন ধর্ম। আমি পিতা হয়ে যা পারলাম না, পিতা হয়ে আমি যা করতে পারলাম না বাবা, আজ তুই কি করলি না, আজ তুই ছোট্ট ছেলে সরল প্রাণে এমন ভাবে ভগবানকে ভক্তি করেছিস যে ভগবান আজ আসতে বাধ্য হয়েছেন, ভগবান আজ ধরা দিয়েছেন, ভগবান তোমার কাছ থেকে সেবা নিয়েছেন, ধন্য ধন্য বাবা।
আমি আমার নিজেকে ধিক্কার দিই। কেন ধিক্কার দিই? কারণ আমি তোকে মিথ্যাবাদী বলেছিলাম, মিথ্যুক ভেবেছিলাম, কিন্তু আজ দেখলাম যে না, ভক্তিহীন জ্ঞানে কখনো পরাভক্তি লাভ হয় না। যেই ভক্তি আমাকে বিচার নেয়, তাহলে কি হয়? না রাখে জটিলের বারতা, বিচারে বিচারে বারে অসুরতা। না রাখে জটিলের বারতা, বিচারে বিচারে বারে অসুরতা। আমি জানি তুমি আমারি দেবতা, এই শুধু মনে করি। নরকে জটিলের বারতা, বিচারে বিচারে বারে অসুরতা। আমি জানি তুমি আমারি দেবতা, এই শুধু মনে করি। ভাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। ভাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখনই যে রূপে প্রাণ হয়ে যায়, যখনই যে রূপে প্রাণ হয়ে যায়, তাই দেখি প্রাণ ভরিয়ে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরিহে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে ঘুরি হে। কি রূপে এসেছি, কেমনে বাঁচাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাঁচাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমাকে পাবো, তুমি আনিয়াছো তোমাকে পাবো, এই শুধু মনে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। জয় হরি গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। আজ রঘুনাথ ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে বাবা ধন্য। তাই দেখেন, এমন ভজন তো হয় না, আমরা ভজন করব করব করি, সারা জীবন যে কেটে যায় এমনি ভাবে, দিন ফুরিয়ে যায়। তাই ভজন করতে হয় শিশুকাল থেকে। আমরা পারলাম না, আমরা ছেলে মেয়েদের বই পুস্তক গালা গাদা দিয়ে ঘুম থেকে তুলে কত কষ্ট করে পাঠিয়ে দিই স্কুলে, কিন্তু ঠাকুরের কাছে বসতে হলে বলি কি, বলি এখনো সময় হয়নি, আগে লেখাপড়া শিখুক, বড় হোক। কিন্তু ভাবি না যে লেখাপড়া শেখাচ্ছি ওকে, কতদিন ওকে আমি বাঁচিয়ে রাখতে পারবো। মা হিসেবে গর্ব করি, বাবা হিসেবে গর্ব করি, কিন্তু যিনি দান করেছেন তিনি যদি তার দান ফিরিয়ে নেন, আর সুযোগটি হবে দেখো। তা আমি যা পারলাম না, যদি আমি আমার সন্তানের মধ্যে সেটা করতে পারি, যদি সেই সন্তানকে দিয়ে ভগবান সেবায় পূজা লাগাতে পারি, তবে হচ্ছে জীবন সার্থক। তাই সন্তানদের আগে দিতে হয়। দেখলেন আজ ওই শিশুটিকে দিয়ে কি দেখতে পেলাম, শিশুটিকে দিয়ে দেখলাম তার বাবা জীবন ধন্য হয়ে গেল, তাই না? জয় নিতাই গৌর হরি। কখন কিভাবে কাকে ভগবান কৃপা করবেন জানি তো না। তাই আমরা সবাই মিলে হরি ভজন করবো। বলি রে হরি বল, বল রে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বল রে
বল রে হরি বল, বল রে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রে হরি বল, বল রে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রে হরি বল, বল রে হরি বল। তোরা বল রে হরি বল, বল রে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 হরে।